করা চ্যালেঞ্জের বিষয় এবং আমাদের যে বাস্তবতাগুলো আছে, আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের জনসংখ্যার যে সমস্যা আছে, আমাদের এখন 17 কোটি ছাড়িয়ে গিয়েছে, সেটাও একটা চ্যালেঞ্জ। তো এই কাজগুলোকে সমুন্নত করে এগিয়ে নিয়ে যাওয়া তো অবশ্যই চ্যালেঞ্জ, কিন্তু চ্যালেঞ্জের মধ্য দিয়েই কিন্তু সম্ভাবনার জন্ম নেয়। জি, তো আমি মনে করি যে দৃঢ় নেতৃত্বের মাধ্যমে এবং আমরা যদি সেই সোনার বাংলার স্বপ্নটাকে মাথায় রেখে আমরা কাজ করতে পারি, শুধু সম্ভাবনাও আছে, চ্যালেঞ্জও আছে। কারণ আমরা এখনো লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, ঠিক আছে, আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশ পেয়েছি, ঠিক আছে, আমাদের ইনফ্যান্ট মর্টালিটি রেট যেখানে ছিল আজকে পরিবর্তন হয়েছে। আমি এই পয়েন্টগুলো বলছি এই কারণে, কারণ আমাদের মানসিকতার অবক্ষয় কোথায় হয়েছে সেদিকে যেতে হবে। যেমন বাংলাদেশের রাজনীতি কলুষিত কখন থেকে হলো, 70-80 দশক থেকে এই ট্রেন্ডটা শুরু হয়েছে, কেন হলো সেটা বিশ্লেষণ করতে হবে। এখন বিশ্লেষণের হচ্ছে একটা ক্ষেত্র, সমাধান হচ্ছে আরেকটা ক্ষেত্র। সমাধান করতে হলে একটু বিশ্লেষণ করতে হয়। আগে আপনার রোগের উৎপত্তিটা জানতে হবে, উৎপত্তিটা জেনে তারপরে গবেষণা করে আপনি সমাধানটা দিবেন। সমাধান করতে হলে আবার কয়েকটা স্টেপ আছে, ওটা এক্সিকিউশন লাগবে। তো এখানে কিন্তু 3টা স্টেপ, রাইট? সো এখন আমি মনে করি যে দুর্নীতির মতো ক্যান্সার দূর করা সম্ভব বাংলাদেশে। আজকে হবে না, কালকে হবে না, পরশু হয়তো হবে না, বাট ইউ মাস্ট স্টার্ট। আমাদের প্রায়োরিটি দিতে পারি, তাহলে সেই চ্যালেঞ্জটা আমরা অতিক্রম করতে পারবো এবং বাংলাদেশ মানে দ্রুত আরো উন্নতির দিকে একটা গতি থাকে। এই সকল কিছু কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে, ধূলিসাৎ হয়ে যেতে পারে আরেকটি ক্যান্সার দিয়ে, সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি একটা ক্যান্সার, এটা রন্ধে রন্ধে কোষে কোষে ছড়িয়ে যায়, ঠিক আছে? তো আমি মনে করি আবারও যে দুর্নীতি শুধু বাংলাদেশের বাস্তবতাই না, এটা পৃথিবীর অনুন্নত দেশ বা ডেভেলপিং কান্ট্রিজের এটা একটা প্রবণতা এবং এটার ব্যাকগ্রাউন্ড বা এটার উৎপত্তি যদি আমরা খুঁজতে যাই তাহলে আবার একটু ইতিহাস ঘাঁটতে হবে। কারণ আপনার ইতিহাস বুঝতে হবে, তখনই আপনি সাকসেসফুল হবেন বা তখনই আপনার সাকসেস আসবে যখন আপনার টার্গেট থাকবে যে দুর্নীতিকে নির্মূল করব। একটা কথা আছে না, আমি যদি কোনোভাবে পাশ করতে পারি তাহলে আমি লেখাপড়া এক ধরনের করব, আর যদি আমি A+ পাইতে চাই আমার লেখাপড়া আরেক রকম হবে। হয়তো A+ লেখাপড়া করলে বড় জোর পরীক্ষা খারাপ হইলেও আমি A বা B পাবো, জি, কিন্তু পাশের জন্য যদি লেখাপড়া করি তাহলে যদি একটু খারাপ হয়ে যায় তাহলে তো ফেল। তা আমরা ফেলকে টার্গেট করছি কেন? আমাদের টার্গেট করতে হবে। তো দুর্নীতিটা হচ্ছে সামাজিক সমস্যার একটা অংশ, ঠিক আছে? আপনার যেমন ড্রাগ অ্যাডিকশন আছে, মাদকাসক্ত, ঠিক আছে, আপনার ইভ টিজিং আছে, এখন পত্রিকা খুললেই রেপ কালচার, ঠিক আছে, আপনার পরিবেশ দূষণ আছে, রোড সেফটি আছে, রাইট? এখানে তো অনেকগুলো সামাজিক সমস্যা আছে আমাদের, তাই না? সো এই যে আমাদের প্রবণতা, আপনি বললেন কেউ করে দিবে, শুধু দুর্নীতির ক্ষেত্রেই কিন্তু এটা সীমাবদ্ধ না। এই মানসিকতাটা কিন্তু সব সেক্টরে দেখবেন যে কেউ এসে করে দিবে। তো আমার যে চিন্তা, আমার যে ধারণা, যে এই হটলাইন কমান্ডো রিয়ালিটি শোর মাধ্যমে আমরা ঘরে ঘরে যাব, ঘরে ঘরে যে আমরা পথ দেখাবো সেই ভালোটাকে বের বললেন। এবং আমরা যদি আমাদের আলোচনার শুরুতে যে আলোচনাটা করেছিলাম, সোনার বাংলা, দিন বদলের সনদ, লক্ষ্য হচ্ছে একটা উন্নয়নশীল দেশ, তাই না, উন্নত দেশ। কেউ কারো বাসস্থানের সবার জন্য কর্মসংস্থানের সুযোগ থাকবে।